হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে প্রান্তিক প্রকাশনীর প্রশ্ন প্রস্তুতির বই থেকে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশে যেটা দেখো 3 নম্বর স্কুল দেওয়া হয়েছে, সেই স্কুলটা আমরা সলভ করে নেব। এর আগে 1 নম্বর এবং 2 নম্বর স্কুলের আনসার যারা দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে সেখানে ক্লাস 8-এর প্রশ্ন প্রস্তুতির আলাদা প্লেলিস্ট পাবে। সেই প্লেলিস্টটা ওপেন করলেই তোমরা কিন্তু আগের দুটো ক্লাস দেখতে পাবে, অবশ্যই দেখে নিও। দেখো, এই স্কুল থেকে ফিজিক্যাল সায়েন্সের পার্টটা প্রথমে সলভ করব। একটি নির্দিষ্ট ভরের বস্তুর ওপর প্রযুক্ত বল দ্বিগুণ করলে ত্বরণ কত গুণ বৃদ্ধি পাবে? দ্বিগুণ বৃদ্ধি পাবে। যেহেতু এফ মানে আমরা জানি এফ মানে হচ্ছে এম এ, মানে এফ সমানুপাতিক এ। বল যদি বাড়ে ত্বরণ বাড়বে, বল কমলে ত্বরণ কমবে। তাহলে বল যদি দ্বিগুণ করি ত্বরণও কিন্তু দ্বিগুণ বাড়বে। তরলের গভীরতা যদি বাড়ে তাহলে চাপ বাড়বে। চাঁদের গড় অভিকর্ষণ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষণ ত্বরণের 1/6 গুণ। নাইট্রিক অক্সাইড মানে হচ্ছে NO, সেটা হচ্ছে কি বর্ণহীন গ্যাস। প্রোটন সংখ্যা সমান হলে নিউট্রন সংখ্যা কেমন হয়? নিউট্রন সংখ্যা ভিন্ন হয়। কাদের? আইসোটোপের ক্ষেত্রে। যেমন এখানে হাইড্রোজেন 1 তারপরে 1 2, তারপর হাইড্রোজেন 1 3, তাই না? সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডয়ট্রিয়াম, ট্রিসিয়াম বা ট্রিটিয়াম, এগুলো সবারই প্রোটন সংখ্যা আলাদা, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্যই কিন্তু ভর সংখ্যাটা আলাদা হয়ে যায়। তাহলে এটা আইসোটোপ। এরপরে 2-এর দাগের প্রশ্নগুলো দেখবো আমরা। প্লবতা কাকে বলে? এটা আমরা টেক্সট থেকে দেখব। যেগুলোর আনসার আমাদের টেক্সটে ভালো করে দেওয়া থাকবে সেগুলো টেক্সট থেকেই লিখবো। 1 নম্বরের জন্য ঠিক রয়েছে, যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এটাকে প্লবতা বলা হয়। পরের প্রশ্ন, এসআইতে জি এর মান হচ্ছে নিউটন মিটার স্কোয়ার kg⁻², বা এটাকে এরকমভাবে লেখা যায়, আমি বা দিয়ে ধরে লিখলাম নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। পরমাণুর আধানহীন কণা সেটা হচ্ছে নিউট্রন, আর গন্ধ দিয়ে চেনা যায় এমন দুটি গ্যাসের নাম বলেছে। একটা হচ্ছে তোমরা লিখতে পারো গন্ধ দিয়ে চেনা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে H2S, যার গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। ওকে, আর আরেকটা গ্যাস তোমরা তোমাদের বই থেকেই লেখো, অসুবিধা নেই। একটা মিথেন হাইড্রোজেন সালফাইড লিখলাম যেটা পচা ডিমের মতো গন্ধ, সেটা লিখে দেবে। আর অ্যামোনিয়া যেটা হচ্ছে গন্ধ ঝাঁঝালো। কেমন? তাহলে অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে ঝাঁঝালো, আর হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো। তাহলে এখান থেকে শুরু করে এতটা লিখবে আর সংকেতগুলো লিখে দেবে। কেমন? এটা যেমন হাইড্রোজেন সালফাইড, আর একটা হচ্ছে অ্যামোনিয়া মানে NH3। শূন্যস্থান পূরণ, এখানে একটা বস্তুর ভর যদি 1 কেজি হয় তাহলে ওজন কত হবে? ওজন মানে ভর ইন্টু বিকর্ষণ ত্বরণ, তাহলে 1 ইন্টু 9.8 মানে 9.8ই হবে উত্তর। একই জাতের তড়িৎ মানে সমজাতীয় তড়িৎ প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে, বা দুটোই মাইনাস বিকর্ষণ করবে। প্রযুক্ত বল সমান ভর ইন্টু ত্বরণ। গ্রাফাইট অধাতু হলে তড়িতের সুপরিবাহী। এরপরে সংক্ষেপ উত্তর দাও 4-1, পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র। এগুলো আমাদের ক্লাস হয়ে গেছে, কেমন? ক্লাসে কিন্তু আমি ডিটেলসে এই জিনিসগুলো বুঝিয়ে দিয়েছি, বোর্ডের মধ্যে খুব সুন্দর করে জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা ক্লাসগুলো দেখোনি, দুটো চ্যাপ্টার 1.1 1.2 অলরেডি কমপ্লিট হয়ে গেছে, জীবদেহের গঠন চ্যাপ্টারটাও স্টার্ট হয়ে গেছে, তারা কিন্তু ওই ক্লাস 8-এ পরিবেশে প্লেলিস্ট পাবে, সেখান থেকে দেখে নিও। 3টে সূত্র মানে যে 1 2 3, এই 3টে লিখবে। পেজ নাম্বার 21। ঘর্ষণের ফলে আধানের উৎপত্তি হয়। ওকে, এটা আমি প্রান্তিক প্রকাশনের বই থেকে দেখাচ্ছি। এখানে মোটামুটি ছোট করে দেওয়া হয়েছে। এই যে প্রান্তিকে এই আনসারটা তোমরা লিখবে, কেমন? এখানে এমনিতে সাধারণ অবস্থায় পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন সমান সমান থাকে, কিন্তু যখন ঘর্ষণ করা হয় তখন একটা জিনিস থেকে হয়তো দেখা যাচ্ছে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে, এটা থেকে ইলেকট্রন বেরিয়ে এর কাছে চলে আসছে। তাহলে যার কাছ থেকে ইলেকট্রন বেরোবে তার ইলেকট্রন কমে গেল, মানে মাইনাস কমে গেল, তাহলে সেটা কি হলো? প্লাস হয়ে গেল, ধনাত্মক আধান হয়ে গেল। আর ওই ইলেকট্রন এর কাছে আসলো, মানে ইলেকট্রন কি? ইলেকট্রন মানে তো ঋণাত্মক আধানযুক্ত কণা। তাহলে এর কাছে ইলেকট্রন বেড়ে যাবে, ইলেকট্রন বেড়ে যাবে মানে মাইনাস হয়ে যাবে। তাহলে এরকমভাবে যেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যায় সেটা প্লাস, মানে সেটা ক্যাটায়নে পরিণত হয়, মানে সেটা ধনাত্মক আধানে পরিণত হয়। আর যেটা মানে ধনাত্মক আয়নে পরিণত হয়, যেটা ইলেকট্রন গ্রহণ করে, সেটা অ্যানায়নে পরিণত হয়। তো এই জিনিসটা এখানে দেওয়া হয়েছে, বা নিজের ভাষাতেও লিখতে পারো। ওকে, এরপরে নেক্সট দেখো, এখানে এই জিনিস থেকে আমরা কী কী তথ্য জানতে পারি। আমি একটা সিমিলার টাইপের প্রশ্ন তোমাদের দেখাচ্ছি এবং সেখান থেকে মানে বলে দিচ্ছি তোমরা কিভাবে এই প্রশ্নের আনসারটা লিখবে। এই জিনিসটা লিখবে ক্লোরিন 1735। এখান থেকে জানা যায় যে এটি সিএল লিখবে, এখানে পির বদলে কি লিখবে? সিএল। ক্লোরিন পরমাণু ক্রমাঙ্ক এবং নিউক্লিয়াস উপস্থিত প্রোটন সংখ্যা নিচে কত আছে? এখানে 17, তাহলে 15 বদলে 17 লিখবে। ভর সংখ্যা আছে এখানে 35, তাহলে এখানে 31 বদলে 35 লিখবে। নিউট্রন সংখ্যা কত হবে? এখানে 35 থেকে 17 মাইনাস করবে, এখানে 18 হবে। কেমন? তাহলে এই জিনিসটা লিখবে। আর পরমাণু নিস্তড়িত হয় কেন? এই বই থেকেই তোমাদের দেখিয়ে দিই। ওকে, এই যে পরমাণু নিস্তড়িত হয় তার কারণ হচ্ছে যে এমনিতে এই 3টে কণার মধ্যে নিউট্রনের কোনো আধান নেই, ইলেকট্রনের আধান মাইনাস, প্রোটনের হচ্ছে প্লাস। এবার এর যতটা আধান
ঋণাত্মক এক একটা প্রোটনের ধনাত্মক আধানের মান সমান। তাহলে ইলেকট্রন আর প্রোটনের আধান সমান সমান, কিন্তু ইলেকট্রন হচ্ছে মাইনাস আর প্রোটন হচ্ছে প্লাস। এবার এক একটা পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলো প্রোটন থাকে। 10টা ইলেকট্রন থাকলে 10টাই প্রোটন থাকবে। তো 10টা প্রোটনের জন্য 10টা প্লাস আর 10টা ইলেকট্রনের জন্য 10টা মাইনাস, তাহলে +10 -10 0 হয়ে যায়। কোনো একটাতে যদি 12টা ইলেকট্রন থাকে 12টা প্রোটন থাকবে, তাহলে 12টা প্লাস 12টা মাইনাস 0 হয়ে যাবে। তাহলে ইলেকট্রন প্রোটন পরস্পরকে নিউট্রালাইজ করে দেয়, নিয়ে সামগ্রিকভাবে নিঃসরিত হয়। এই জিনিসটা লিখবে। নেক্সট আমাদের লাইফ সায়েন্সের পার্ট। কেমন? লাইফ সায়েন্সের পার্টের মধ্যে দেখো এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয় প্লাজমা পর্দা থেকে। পর্দাবিহীন কোষ সংলগ্ন রাইবোজোম বহিঃকঙ্কাল তৈরি করে আবরণী কলা। সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র দেখো লিভেন হুক যিনি সজীব কোষ আবিষ্কার করেছিলেন, তিনি কিন্তু ওই অণুবীক্ষণ যন্ত্রটাকে উন্নত করেছিলেন, কিন্তু আসলে আবিষ্কার করেছিলেন হ্যান্স এবং জ্যানসেন। ওকে। কোষা শক্তিকর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় প্রোটিন তৈরি করে রাইবোজোম। শ্বেতকণিকার কাছে যে দেহে প্রবিষ্ট রোগ জীবাণুকে ধ্বংস করা। পাতায় থাকা সবুজ রঞ্জক ক্লোরোফিল। মেসোজোম ব্যাকটেরিয়ার কোষ পর্দায় থাকে। শূন্যস্থান পূরণ আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে। ডিএনএ পুরো নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। খুব ঠান্ডা শুকনো পরিবেশে প্রাণীদের দেহে কোন কোষ থাকে বলেছে। যদি বলে কোন প্রোটিন, তখন অ্যান্টিফ্রিজ প্রোটিন হতো। আর কোন কোষ, তাহলে ফ্যাট সঞ্চয়কারী কোষ। ওকে, বা অ্যাডিপোজ কোষ বলা যেতে পারে। নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ। ওকে, টেক্সট থেকে 174-75 পাতায় দেওয়া হয়েছে, সেখান থেকে লিখতে পারো। আমি যেহেতু ওখান থেকে বানিয়ে লিখতে হবে, সবাই পারবে না, তার জন্য আমি সেটা একদম সরাসরি রেফারেন্স বই থেকে দেখাচ্ছি। ফার্স্ট, নিউক্লিয়াসের গঠন তোমরা এই জিনিসটা লিখবে। নিউক্লিয়াস প্রথমে ওই গোলাকার দ্বি-একক পর্দা দিয়ে ঘেরা একটা অঙ্গাণু। ওকে, এবং 4টে অংশ নিউক্লিয় পর্দা, প্লাজমা, নিউক্লিওরাস, নিউক্লিওজালিকা, নিউক্লিওলাস থাকে। কাজ এখানে লিখে দেবে। সমস্ত জীবজগৎকে নিয়ন্ত্রণ করে জিনিসগুলো দেওয়া হয়েছে এখানেও। তার মধ্যে ক্রোমোজোম থাকে, তার মধ্যে ডিএনএ থাকে। ডিএনএ কিন্তু বংশগত বৈশিষ্ট্যগুলোকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। হয়ে গেল। আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এই গঠনটা লিখবে এবং কাজটা এখানে লিখবে। ওকে। আর যারা টেক্সট বুক থেকে লিখতে চাও, দেখবে মাইটোকন্ড্রিয়ার গঠনটা দেওয়া হয়েছে। কেমন? 174 পাতা 175 পাতা বের করতে গেলে এই যে মাইটোকন্ড্রিয়ার গঠন লিখবে, তখন এখান থেকে মাইটোকন্ড্রিয়ার গঠনটা এখানে সুন্দর করে দেওয়া হয়েছে। এখান থেকে শুরু করে ক্রিস্টি গঠন করে এতটা পর্যন্ত গঠন। আর কাজ হচ্ছে এটা, শক্তি নির্গমন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আজকে আমরা 3 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আর যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা যারা আমাদের পেড গ্রুপে অ্যাডমিশন নিতে চাইছো, অনেকে হয়তো জানো না পেড গ্রুপের ব্যাপারে, আমি এখানে ডিটেলস আমাদের স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের 3টে বিষয়, পরিবেশ বিজ্ঞান আমার ক্ষেত্রে এবং ম্যামের ক্ষেত্রে ইতিহাস ভূগোল। তাহলে এই 3টে বিষয়, পরিবেশ, ইতিহাস, ভূগোল, এই 3টে বিষয়ে তোমরা নোটস, সাজেশন আর ক্লাসগুলো আমাদের পরিবেশ বিজ্ঞানে, সেগুলো তো তুমি ইউটিউবের মধ্যেই পেয়ে যাবে। ওকে। তাহলে যারা নোটস চাইছো, সাজেশন চাইছো, পরীক্ষার আগে কোনগুলো তোমাদের করতে হবে বেশি ভালো করে, বা সারা বছর তোমরা যে পড়বে রেফারেন্স বই থেকেও হয়তো বড় উত্তর থাকে অনেক সময়, সেগুলো তোমরা বুঝতে পারো না, বা কোন কোন প্রশ্নগুলো করতে হবে সেগুলো বুঝতে পারো না, তারা অবশ্যই পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। মাসে মাসে একদমই ন্যূনতম ফি দেখতে পাচ্ছ 140 টাকা করে মাসে মাসে ফি। ওকে, ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে তোমাদের ওই প্রিপারেশন নিয়ে ভাবতে হবে না। 3টে বিষয়ে তোমরা পুরো কোশ্চেন আনসার, সমস্ত ইম্পর্টেন্ট নোটস পাবে এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশন পাবে, এবং তোমাদের প্রিপারেশন ভালো মতো হবে, এগিয়ে যাবে। তাহলে ইচ্ছুক থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে। তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।